আমরা একটি জিনিস জানি, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন যে খাল খনন করেছেন, কৃষি বিপ্লব ঘটিয়েছেন। এভাবে ৭৫-এর পরে ৩.৫ বছরে যে বাংলাদেশ ছিল একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে সেই তলাবিহীন ঝুড়িকে তিনি বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে আমরা অনেক বছর আন্দোলন করেছি এরশাদ সরকারের বিরুদ্ধে। তো আমরা জানি যে ওই সময় জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে একসাথে আন্দোলন করেছিলাম, এরশাদ বিরোধী আন্দোলন। ওই আন্দোলনে লালদিঘির ময়দানে ঘোষণা আসছিল এরশাদের সাথে যে দল নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে। তো ওইখানে ঘোষণার পরে রাত্রে এসে জামাত এবং আওয়ামী লীগ এর সাথে নির্বাচনে গেল। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে বেঈমানের যারা বেঈমানি করেছে তাদের কিন্তু ক্ষমতায় বসায় নাই। আবু হোসেন দেশ নেত্রী তিনি রাজনীতি করেন নাই। তাকে যখন জিয়াউর রহমান আমাদের প্রিয় নেতা তিনি শহীদ হওয়ার পরে তাকে যখন মাঠে নামিয়ে আনা হলো, এরপর থেকে আস্তে 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 তিনি আন্দোলন সংগ্রাম করলেন, আবু হোসেন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করলেন। কারণ কোনো অসাধু চক্রের কাছে বা কোনো দলের কাছে তিনি মাথা নত করেন নাই, যেটা বলেছেন সেটাই করেছেন। তাই আবু হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯১ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেন। এরপরে পরপর ৩ বার ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের জনগণ শান্তিতে ছিল এবং দেশ পরিচালনায় দক্ষতার সাথে তিনি কাজ করেছিলেন। এরপরে আওয়ামী লীগ আসার পরে আমাদের প্রিয় নেত্রী আবু হোসেন দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, যে মামলা ২ নেত্রীর বিরুদ্ধে হয়েছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া, আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ হাসিনার মামলা প্রত্যাহার করে নিল। আর আমাদের প্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেল খাটানো হলো, তাকে বাহিরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হলো, বিদেশে পাঠিয়ে দেবে, এই দেশে থাকতে দিবে না। তিনি একটি কথাই বলেছিলেন যে এই দেশ আমার, এই মাটি আমার এই দেশ ছাড়া অন্য কোনো জায়গায় আমার কোনো ঠিকানা নাই। তাই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। শত অন্যায় অত্যাচার সহ্য করে, জেল জুলুম হুলিয়া সহ্য করে তিনি বাংলাদেশের মাটিতে ছিলেন। তো শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে গেলেন, বাইরে চিকিৎসার জন্য তাকে যেতে দিলেন না। ওই সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি কথা বলেছিলেন যে বুড়ো হয়ে গেছে আর লাগবে কি, সে তো মারা যাবে, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ, আমরা একটি জিনিস চেয়েছিলাম যে এই বাংলাদেশে শেখ হাসিনার পতন যেন বেগম খালেদা জিয়া দেখতে পারেন এবং দেলাওয়ার হোসেন সাঈদী যেন দেখতে পারেন। কারণ সাঈদী আমাদের অঞ্চলের মানুষ, তিনি সকলের ঊর্ধ্বেই ছিলেন, তিনি জিয়াউর রহমানকে ভালোবাসতেন, বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি ভালো কথা বলতেন। তো আমরা সাঈদী সাহেবকে হারালাম, কিন্তু একদিক থেকে খুশি হয়েছি যে আবু হোসেন দেশনেত্রী আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়া দেখতে পেয়েছেন যে শেখ হাসিনা পরিবারে টোটাল দলের নেতা নেত্রী সহ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এবং পৃথিবীর ইতিহাসে নজির নাই যে একটি সরকার পতন হওয়ার পরে সমস্ত এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে যায়। এই নজির শেখ হাসিনা সৃষ্টি করেছেন। আমরা এখন আশাবাদী যে আগামীতে আমাদের প্রিয় নেত্রী আবু হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।